কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদী। তবে সেখানে শুধু নজরুলের সমাধিই নয়, এ চত্বরে আজ পর্যন্ত বহু গুণীজন সমাহিত। বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতি এখানে প্রবাহিত হচ্ছে। এখানেই পরিবার ও সমর্থকদের অনুরোধে হাদীকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1976 সালের 29 আগস্ট কাজী নজরুলের মৃত্যু হয়। নিজের লেখা কথাগুলোর ইচ্ছা অনুযায়ী তিনি এখানে সমাহিত হন। 2011 সালে পশ্চিমবঙ্গের জয়নাথ নন্দী ও দেবাশিস ভট্টাচার্য নামে দুই ব্যক্তি চুরুলিয়ায় অবস্থিত তার স্ত্রী প্রমীলা কাজীর কবর থেকে মাটি নিয়ে একটি সাইকেলে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। 28 ফেব্রুয়ারিতে তারা ঢাকায় পৌঁছে কাজী নজরুল ইসলামের সমাধিতে সেই মাটি স্থাপন করেন। এখানে শায়িত আছেন বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথপ্রদর্শক জয়নুল আবেদিন। চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। 1976 সালের 28 মে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় কবির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। শিল্পাচার্যের সমাধির ঠিক পাশেই সমাহিত কামরুল হাসান। তিনি বাংলাদেশের জাতীয় পতাকার নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চিত্রকলায় লোকশিল্প ও আধুনিকতার মিশ্রণ ঘটানোর জন্য পটুয়া নামে পরিচিতি লাভ করেন তিনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 1988 সালের 2 ফেব্রুয়ারি মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য শায়িত আছেন এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ডাকসুর প্রথম সভাপতি মোজাফফর আহমদ চৌধুরীর কবর এখানে। স্বাধীন বাংলাদেশে তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এছাড়াও এখানে আছেন প্রখ্যাত পদার্থবিদ আব্দুল মতিন চৌধুরী। তিনি 14তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের কিছু সদস্যের সমাধিও আছে এই চত্বরে। এই সমাধিসৌধ নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গুণীজনদের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদী। আজ এই জায়গা শুধু শ্রদ্ধার প্রতীক নয়, বরং হয়ে উঠেছে সামাজিক ও রাজনৈতিক সংলাপের কেন্দ্রবিন্দুও। নুসরাত তালবিয়া, সময়ের আলো।